হ্যালো গাইস, আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব কেমনে তোমরা কোনো প্রশ্নের সঠিক উত্তর না জেনো সঠিক উত্তর দিতে পারো। তো আজকে আমি এখানে একটার উত্তর প্রায় ভালো করে জানি না, তবু আমি তোমাদেরকে উত্তরটা দিয়ে দেখাবো আর আমরা বলে দিব কেমনে তুমি মানে কি কোনো উত্তর না জানা সত্ত্বেও কেমনে তুমি উত্তরটা মানে কি সঠিক উত্তর কি বলে যে এটা এমসিকিউর উত্তর দিতে পারো সঠিক। তো প্রথমে এখানে আমি প্রথম প্রশ্নটা যাই। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমি তোমাদেরকে প্রমাণ সহকারে ওগুলা দেখিয়ে দিব কিভাবে তোমরা ওগুলা মানে কি প্রশ্নটা উত্তরটা না জানা সত্ত্বেও কেমনে তোমরা ওগুলা পারবে, মানে কি কেমনে ওগুলা সলভ করতে পারবে আর কি। তো চলো দেখা দিচ্ছি। প্রথমটা হচ্ছে একের অধিক পরমাণু যুক্ত হয়ে গঠন করে অণু। তো বন্ধুরা এটা তোমরা জানবা, যারা পড়ো না ওরাও জানবা এটা অণু হবে। দিয়ে হচ্ছে গ্রিক শব্দ অ্যাটোমাস এর অর্থ, অ্যাটোমাস অর্থ কি? গ্রিক শব্দ অ্যাটোমাস এর অর্থ বিভাজ্য, অবিভাজ্য, পরমাণু, কণিকা। তো বন্ধুরা পরমাণু কোনো শব্দ নাই সেটা আমরা জানি। আর এখানে দুইটা সিমিলার দিছে, দেখো তোমরা এখানে দুইটা সিমিলার দিছে, বিভাজ্য অবিভাজ্য, দুইটা কিন্তু দেখতে একই লাগতেছে। তাই তোমরা কণিকাটাকেও বাদ দিয়ে ফেলবা। তাই তোমাদের দুইটা চোখ থাকবে বিভাজ্য অবিভাজ্য। তোমরা বিভাজ্য অবিভাজ্যের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে ফেলবা। আমি এখানে সিলেক্ট করতেছি ধরো বিভাজ্য। ধরো বিভাজ্য, তোমরা যারা চাও অবিভাজ্য সিলেক্ট করতে পারো, তোমাদের ইচ্ছা। এটা সম্পূর্ণ উত্তর হবে না, কিন্তু তোমাদের মানে কি তোমরা কাছাকাছি উত্তর দিতে পারবে আর কি। তো এখন আমরা সরি বন্ধুরা, উত্তরটা দেখা হয়ে গেছে বলে আমি একটু ভুল করে ফেলছি আর কি। এখন আরেকটা দেখাচ্ছি। জন ডাল্টন ছিলেন জার্মানি ফার্সি রসায়নবিদ, জার্মান দার্শনিক, ইংরেজ বিজ্ঞানী, গ্রিক দার্শনিক। তো বন্ধুরা জন ডাল্টন এটা যেহেতু বিজ্ঞানী বই, সেহেতু তিনি একজন বিজ্ঞানী ছিলেন। আর জন ডাল্টন থেকে মনে হচ্ছে সেটা আগেকার যুগের নাম মানুষের, তাই এটা তোমরা গ্রিক দার্শনিক লিখে ফেলতে পারো। আবার আরেকটা আছে, জন ডাল্টন পরমাণুবাদ প্রকাশিত হয় কখন? তো বন্ধুরা এটা একটু টাফ আছে, এটার উত্তরটা হয়তো না মিলতে পারে আমার, তবুও আমি এখানে দেখতেছি। দাঁড়া, এখানে বলছে হচ্ছে 1603, 1803, 1703, 1903। তো বন্ধুরা এখন আমরা একটা খেয়াল দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা এখানে দিচ্ছে 1600, 1700, 1800, 1900। তোমরা শুধু ধরবা, প্রথমটাকে ধরবা 1600, দ্বিতীয়টাকে 1700, তৃতীয়টাকে 1800 এবং লাস্টটাকে মানে কি 1900। তোমাকে ওগুলো ধরতে হবে না, তুমি শুধু ধরবা যে কি তুমি দাঁড়া বন্ধুরা একটু শিট করে নি। তুমি প্রথমটাকে ধরবা হচ্ছে 17, প্রথমটাকে ধরবা হচ্ছে 16, দ্বিতীয়টাকে 17, তৃতীয়টাকে 18 আর চতুর্থটাকে ধরবো 19। তো এখন তোমাকে ভাবতে হবে 16 আর 18কে 2 দিয়ে ভাগ যায়, 19কেও যায়, 19কে তো যায় না। এখন 3 দিয়ে ভাগ কোনটাকে যায়? 6 আর 9কে। তাই তোমরা 1603টা বেছে নিবা। এখানে হইতেও পারে না হইতেও পারে, কারণ এটা হচ্ছে একটু আন্দাজের মধ্যে কালা আর কি। এটা হচ্ছে 1603, তোমরা বেছে নাও। আচ্ছা আমরা এখন যে চারটা দেখাইছি ওগুলোর উত্তরটা এখন দেখি। প্রথমটা ঠিক আছে বন্ধুরা, আমাদের উত্তর লাইক করতে হবে সেজন্য। দ্বিতীয়টা গ্রিক শব্দ অ্যাটোমাস, এটাও ঠিক আছে। তারপরে ছিল হচ্ছে জন ডাল্টন, এটা ঠিক। আমি কি বলছিলাম? গ্রিক দার্শনিক। তো বন্ধুরা আমি আসলে ভুল বলছি, 3 নম্বরটা আমার মনে হচ্ছিল ইংরেজি, কিন্তু আমি বলছি গ্রিক। যাই হোক ক্ষমা করে দিও, 4 নম্বরটাও বল। যাই হোক বন্ধুরা আমি এখানে 4টার মধ্যে 2টা দিতে পারছি। এখন চলো পরবর্তী পেজে যাই, আমাদেরকে আরও কয়েকটা উত্তর দিয়ে আসি। তারা বন্ধুরা এখন আরও তোমাদেরকে কয়েকটা উত্তর আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, দাঁড়াও আমি আগেটা ডেকে নিই, সরি আমি এটা ডাকতে বলে গেছি। আমি কিন্তু ওগুলো দেখি নাই, তোমরা আমাকে বিশ্বাস করতে পারো। আমি কিন্তু আসলে একজন ব্যাকবেঞ্চার। তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি কেমনে আমি পরীক্ষার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে এগুলো করি আর কি। পরমাণু নিউক্লিয়াস অত্যন্ত ভারী, চার্জবিহীন,
ধনাত্মক যুক্ত, এখানের মধ্যে কোনটা? তো আমরা জানি পরমাণু হচ্ছে কি, পরমাণু অত্যন্ত ভারী না, পরমাণুর নিউক্লিয়াস ভারী না, সেটা চার্জবিহীন ধনাত্মক। সেখানে তোমরা গ নম্বরটা সিলেক্ট করতে পারো, এটা সিলেক্ট করতে পারো তোমরা। এটা আমি এটা আন্তাজে বলছি, তাই এখানে আমার কোনো, তোমরা এটা ওগুলো আন্তাজে সিলেক্ট করবা, যেগুলো আমি বলতেছি না ওগুলো তোমরা আন্তাজে সিলেক্ট করবা। তারপর বলতেছে যে পরমাণুর নিউক্লিয়াসে যেসব কণিকা থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো তিনটাই তো থাকে ভাই। এগুলো সহজ প্রশ্ন ভাই, তোমরা ওগুলা একসাথে 200 আনসার করতে পারবা। তারপর হচ্ছে কোনো মৌলের পরমাণুর সংখ্যা হলো উক্ত মৌলের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, পরমাণুর ভর, নিউট্রন সংখ্যা। নিউনের নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকে? নিউনের নিউক্লিয়াসে কয়টা প্রোটন থাকে? তোমরা এটা কিন্তু আন্দাজে, বহুত বড় আন্দাজে মারতে হবে তোমাকে। প্রথমে তোমরা মাথা ঠান্ডা করে দেখবা, এখানে কিন্তু সবগুলোকে 2 দিয়ে ভাগ যাচ্ছে, হ্যাঁ। তারপরে তোমরা 2 দিয়ে ভাগ যাচ্ছে বলে 2টাকে সিলেক্ট করবা না। তারপরে 3 দিয়ে দেখবা, 3 দিয়ে যাচ্ছে 18 আর 36কে, 2 দিয়ে যাচ্ছে 2 আর 10কে। এখন দেখবা 5 দিয়ে কোনটাকে যাচ্ছে? 5 দিয়ে যাচ্ছে শুধু 10কে। তো তোমরা মনে রাখবা, তোমরা 2, 3 আর 5 দিয়ে সবগুলাকে ভাগ দিবা, যেটা মানে কি 2 দিয়ে যাবে, 2টা সংখ্যা দিয়ে যাবে যে কোনো, সেটাকে সিলেক্ট করে নেবে আর কি। তোমরা এখানে বলতে গেলে 2 দিয়ে 2কে যাচ্ছে, 10কে যাচ্ছে, 18কে যাচ্ছে, 36কে যাচ্ছে। তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে আমি কেন গ আর এটা সিলেক্ট করি নাই। কারণ হচ্ছে বন্ধুরা, আমার মনে হচ্ছে এটা মাঝখান থেকেই দিবে, কারণ এখানে বড় একটা গ্যাপ দিছে, তো এখানে মাঝখান থেকেই দিবে। আমাদের বইয়ে আমি গণে দেখছি 20টাই আছে, তাই এখানে 36টা হওয়ার কোনো কথা না। 18টা হইলেও হইতে পারে, কিন্তু আমি 10টা সিলেক্ট করতেছি, কারণ এখানে আমরা মাঝখান থেকে এটা সিলেক্ট করব, মাঝখানে যেটা আছে সেটা সিলেক্ট করব। তো এটা আমরা পরে দেখে নিব উত্তরটা। আমরা এখন 2 নম্বর প্রশ্নতে চলে যাই। কোনো মৌলের একটি পরমাণুতে 10টি ইলেকট্রন, 1টি নিউট্রন রয়েছে। পরমাণুটির ভর সংখ্যা কত? পরমাণুটির ভর সংখ্যা, তো বন্ধুরা এটা তোমার থেকে পরমাণুর ভর সংখ্যা এটা আমার জানা নাই এখনও। আমি কিন্তু ওগুলো না পড়ে উত্তর দিচ্ছি, আমি কিন্তু ওগুলো এখনও পড়ি নাই, বুঝছো? যতটুকু দিচ্ছি আমি তোমাদেরকে এই পার্টটা না পড়েই তোমাকে উত্তর দিচ্ছি আর কি। তোমরা মনে রাখবে, তোমাদের বইয়ে একটা অধ্যায়ে সব থেকে বেশি কঠিন লাগবে তোমাদেরকে, জীববিজ্ঞানের 4টা পার্টটা। তোমরা এগুলো একটু ভালো করে বলবা, আর কিছু করতে হবে না তোমাদেরকে, আরগুলো সহজ আছে। তারপর আমরা কোনটাতে ছিলাম? হ্যাঁ, তারপর আচ্ছা হচ্ছে কোনো মৌলের পরমাণুতে 17টি প্রোটন, 18টি নিউট্রন, মৌলের ভর সংখ্যা কত? আছে, মৌলটির ভর সংখ্যা কত? 32, 33, 34, 35। তো বন্ধুরা এখানে তোমরা আরেকটা বড় একটা খেল দিতে পারো। কোনো আমরা কিন্তু এই উত্তরটা আন্দাজে লিখতে পারি, কেমনে জানো? কোনো মৌলের পরমাণুতে 17টা প্রোটন আছে, 18টা নিউট্রন আছে, মৌলটির ভর সংখ্যা কত? এই ভর সংখ্যাটা তোমরা 17 বিয়োগ 18 দাও, 18 বিয়োগ 17 দাও, কত হচ্ছে? 1। এখানে 1 আছে? নাই। এখন 17 গুণ 18 দাও, অনেক বেশি হয়ে যাচ্ছে, এটা নাই। 17 যোগ 18 দাও, কত আসতেছে? 8 একে 8, 8 দুগুণে 16। দ্বারা আমি ক্যালকুলেটারটা বের করি। ক্যালকুলেটার কই বন্ধুরা? ক্যালকুলেটার, আচ্ছা দাঁড়াও, হিসাব করতে হবে। 17, 8, 8 দুগুণে 16, 15, 35 মনে হয়। 35 আছে? এই তো আছে, তো 35 আমরা ধরে নিচ্ছি। তারপরে আছে হচ্ছে কোনো একটি মৌলের, 35টা ধরে নিয়েছি যে কেন বুঝছো? আমরা হচ্ছে 17 আর 18 যোগ করে দিছি। আমরা তো জানি না এটা কীভাবে হবে, আমরা এখানে বিয়োগ করলেও যাচ্ছে না, যোগ করলেও যাচ্ছে না, ভাগ করলেও এখানে কোনোটা আসতেছে না। কিন্তু আমরা এই দুইটা 17 আর 18 যখন যোগ করে ফেলবো, তখন আমাদের এই 4টার মধ্যে একটা আসতেছে উত্তর। তাই আমরা এখানে 35টা বেছে নিলাম। আমাদের 17 আর 18 যোগ করলে
35 আসতেছে। কোন একটি মৌলের পরমাণুতে 11টি প্রোটন 12টি নিউট্রন আছে? পরমাণুটির ভর সংখ্যা কত? তো পরমাণুটির ভর সংখ্যা কত? আবার যোগ করে দিবা। 11 11 দুগুণে 22 23 23টা নিয়ে ফেলবা তোমরা। তো আমরা লাস্ট এই এতটুকু আজকে এই পৃষ্ঠা লাস্ট পর্যন্ত করব, মানে কয়টা 18টা করব। ঠিক আছে, আমি তোমাদের জন্য এখন উত্তরটা একটু খুলে দিচ্ছি, তোমরা দেখে নাও উত্তরগুলো কি মিলছে নাকি। কোন একটি মৌলের পরমাণুতে 17 18 35 গ নাম্বারটা মিলে গেছে বন্ধুরা। আরে কিরে, আমরা কি সূত্র আবিষ্কার করছি? ভাই আমি এটা কিন্তু পড়ি নাই অধ্যায়টা, আমি না পড়ে তোমাদেরকে উত্তরগুলো মিলাই দিছি। ও ভাই তোমরা একটা, ভাই তোমরা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আমি এখনও নতুন, তাই আমি তোমাদেরকে ভালোভাবে বুঝাইতে পারতেছি না। আমি তোমাদের জন্য আরও ভালো করে ভিডিও আনবো। এখন হয়তো আমি তোমাদের জন্য ভালো করে ভিডিও আনতে পারতেছি না। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, এখানে যদি তোমরা বেশিতে 10টা লাইক করে দাও, এই ভিডিও, তোমাদের জন্য নেক্সট পার্ট নিয়ে আসবো। আর নেক্সট পার্টে আমার ফেস রিভিল করে দিব তোমাদের জন্য। ঠিক আছে, ভালো থাকিও, আচ্ছা ভালো থাকিও, সুস্থ থাকিও, গুড বাই।